পেছনের জায়গাটা দেখে কি মনে হচ্ছে বলো? যারা চেনো তারা তো চেনোই, আর যারা চেনো না তাদের জন্য বলে দিচ্ছি, আপাতত আমি আছি পাটুলিতে। কলকাতা থেকে বাড়ি ফিরছিলাম, আগের ব্লগে তোমাদের বলেছি যে বাড়ি ফিরবো এবার। যাওয়ার পথে পাটুলিটা সামনেই পড়লো, ভাবলাম একটু ঘুরেই যাই, তাই একটু ঘুরতে এসেছি। চলো কী করছি না করছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, চলো দেখতে। জাস্ট দেখো ক্লাউড, লোক একদম ভর্তি লোক। ও চিকেন পকোড়া খাবে বলছিল, দেখো না। চিকেন পকোড়া খাবে, চিকেন পকোড়া। একদম রোডের পাশে খুব সুন্দর একটা জায়গা, প্রচুর খাবারের দোকান আছে। আমি এই ফার্স্ট টাইম কিন্তু পাটুলিতে এলাম, তোমরা অনেকেই অনেকবার এসছো, আমিও ফার্স্ট টাইম আসা। ছেলে সারাদিন আমাদের সাথে ঘুরছে, তোমরা আগের ব্লগগুলিতে দেখেছো। এখন ওর খিদে পেয়েছে, তাই ওর পাপা এদিকে ওকে খাবার কিনে দিচ্ছে, আর আমি এই একটু ভিডিও সেরে নিচ্ছি। দেখো প্রচুর লোক, প্রচুর, কোনো ওকেশন নেই, এমনি ওকেশনেই এত লোক। আমার একটু মনে হচ্ছিল ওই একটু কাবাব খাবো, তাই ওই কাবাবের দোকানটা একটু ঘুরে দেখছিলাম। বেশ অনেক রকমের কিন্তু কাবাব এই দোকানটা ছিল। আর এই লাইনের একদম শেষের দিকে ছিল এই রকম একটা ছোট্ট গিফটের দোকান। সেখানে এসে বেশ কয়েকটা গিফট দেখে আমার পছন্দ হয়েছিল, আর আমি চাইছিলাম কয়েকটা চাবি রিং দেখায়, তাই একটু চাবি রিং দেখছিলাম। দেখো এখানে কিন্তু ছোট্ট ছোট্ট প্রচুর গিফট আছে, চলো একটু চাবি রিং দেখি। আর নেই কালারফুল হলে বেশ ভালো লাগে। এগুলো কত করে দাম? 150 টাকা। দেখো কি এগুলো, চিকেন। কেমন হয়েছে খেতে বলো? বাবা বিশাল সুন্দর না? খুব সুন্দর হয়েছে। সত্যিই খুব ভালো কথা। তোমাদেরকে তো দেখালাম ওখানে কিন্তু একটা কাবাবের দোকান ছিল, আর আমি তো কাবাব খেতে খুবই পছন্দ করি, তাই কাবাবের দোকান থেকে কিন্তু দুটো কাবাব আমরা অর্ডার দিয়েছিলাম। এই যে এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কিন্তু হারিয়ালি কাবাব, আর একটা নিয়েছিলাম টাংরি কাবাব। বড়মশাই এখন ওটা আনতে গিয়েছিল। দেখো কতটা লোভনীয় লাগছে দেখতে, আর খাবারগুলো কিন্তু খুবই সুন্দর খেতে ছিল। চলো হালকা একটু খাওয়া দাওয়া করে নিয়েছি, এবার ভাবলাম একটু খেলেই হবে, এবার তো একটু ঘুরে দেখতে হবে। বেশ অনেকটা রাত হয়ে গেছে, 8টা মতো বাজে। চলো একটুখানি পাটুলিটা আমরাও ঘুরে দেখি, তোমাদেরকে একটু ঘুরে দেখাই। বেশ অনেক কিছু দেখার আছে, সঙ্গে ছেলে আছে, তাই ওকে একটু তো দেখাতেই হবে বলো। চলো দেখতে থাকো পুরো পাটুলিটা কেমন, আমার সঙ্গে একবার দেখো। তোমরা তো জানোই, আরও অনেকে জানো না, যারা জানো না তাদেরকে একটু দেখাই, আর যারা জানো তারা দেখে নাও আর একবার, ঠিক আছে? চলো। তোমরা তো জানো সঙ্গে ছোট্ট বাচ্চা থাকলে এই রকম খেলনার দোকানের পাশ থেকে কিছু না নিয়ে মোটেও সরা যাবে না। আর আমার ছেলে তার সমস্ত বায়নাগুলোই তার বাবার কাছে করে, আর তার বাবা তার বায়না রাখতে দেখো তাকে একটা কিন্তু রেড কালারের রিমোট কন্ট্রোল গাড়ি কিনে দিয়েছিল। আর সেই দিন কিন্তু আমরা বেরোয়ছিলাম বাড়ি থেকে ওই দুপুর 12টার মতো, আর প্রচণ্ড রোদ ছিল তখন, আর সবে সবে গরমটা পড়া শুরু হয়েছে কিনা, এখন কিন্তু দুপুর পড়লে প্রচণ্ড রোদ দিচ্ছে। আর সারাদিন গাড়ি চালানোর পরে আর বড়মশাই তেমন একটা এনার্জি ছিল না, আর বাড়ি ফিরতেও তো বেশ খানিকটা সময় লাগবে, তাই বড়মশাই বলছিল যে অন্য একদিন এসে পাটুলিটা ঘোরা হবে। তাই সেদিন আর তোমাদের সাথে পুরো পাটুলিটা শেয়ার করতে পারলাম না, অন্য একদিন তোমাদের সঙ্গে অবশ্যই পাটুলিটা পুরো শেয়ার করব। পাটুলিতে ঘোরা কমপ্লিট হয়ে গেছে, এইবার বাড়ি ফেরার পালা। বড়মশাই তো বলেই দিল রাত 8টা বেজে গেছে, বেশি রাত করা যাবে না,